আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সর্বপ্রথম ডিমের কোরমা রান্না করার জন্য ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিম তুলে সেই তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে অবশ্যই লাল করে ভেজে নিতে হবে, কারণ লাল করে পেঁয়াজটা ভেজে নিলে ডিমের কোরমাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর যে কোনো রান্নার মধ্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এখানে আস্তে আস্তে সকল মশলা দিয়ে দিব। তো আমরা অপেক্ষা করতেছি পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমরা প্রথমেই দিয়ে দিব আদা রসুন বাটা আর টমেটো সস। তো আদা রসুন বাটা আর টমেটো সস দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম টক দই। আচ্ছা, আদা রসুন বাটা আর টমেটো সস পেঁয়াজের সাথে ভালো করে ভেজেই তারপরে টক দইটা ইউজ করবেন। আর অবশ্যই টক দইটা দেওয়ার আগে একটু ফেটিয়ে নেবেন, তা না হলে টক দইটা ছানা কেটে যাবে। তো টক দই দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যখন মোটামুটি 80% হয়ে যাবে, তারপর এখানে আমরা অল্প একটু পানি ইউজ করব, কারণ পানি না দিলে ভালো করে কষানোটা পারফেক্টলি হয় না। তো এই তো আমরা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা ভেজে রাখা যে ডিমগুলো ছিল এগুলো ঢেলে দিচ্ছি। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি যখন দেখবেন কষানো হয়ে গেছে, তখন এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব। আর অবশ্যই কাঁচামরিচ আস্তে দিতে চেষ্টা করবেন, ফাটিয়ে দেবেন না। ফাটিয়ে দিলে কিন্তু ঝাল হয়ে যাবে আর বাচ্চারা এটা খেতে পারবে না। আর কোরমাটা রান্না করা হয় কিন্তু বাচ্চাদের জন্য, কারণ ডিমের কোরমাটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর বড়রা তো খায়ই। তাই আমি এখন বাচ্চাদের জন্য যেহেতু রান্না করতেছি, কাঁচামরিচগুলো আস্তে দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম দুধ। এখানে আপনারা গরুর দুধ, গুঁড়া দুধ যেটা মন চায় অ্যাড করতে পারেন। তো আমি ভালো করে দুধটাকে অ্যাড করে দিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম, আসলে ওটা মিস্টেক হয়ে গেছে। তো যখন মোটামুটি এটা ভালো করে কষে আসবে, তখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ডিমের কোরমাটা পারফেক্টলি রান্না শেষ।